कृष्णाय वासुदेवाय हरे परमा। রং কি স্নানে গেলে তুমি কি জপে যাচ্ছ মা? হয়ে গেছে। আমিও গোপালের আজকে একটু স্পেশাল ভোগ দেবো, সুজি লুচি। কার্তিক মাস, দামোদর মাসে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি এখন হচ্ছে দুপুরবেলা, একাদশীর দিন। তো দামোদর মাস কার্তিক মাসকে বলে, সেগুলো আগে জানতাম না, এখন জানি। তো দামোদর মাসে গোপালের বা যে কোনো হিসেবেও ভগবানের সেবার মাস বলে। তো সেবা যেহেতু গোপালকে আমি রোজই করি, শুক্রবার আমাদের বাড়ি এসেছিলো বলে জন্ম তারিখ ওনার মনে করে পরমান্ন পায়েসও দিই, রোজ একটুখানি চালের আলু সিদ্ধ মাখন ভাতও দিই। সেই সেবা ছাড়াও আজকে একটু স্পেশাল, আমার কাছে যেটুকু পারবো সুজি লুচি করে সেবা দেব, তারই আয়োজন করছি। আবার বিকেলবেলা একটুখানি চুলটার অবস্থা কালার করলে যে এইসব করতে হয় তো জানতাম বলে করতাম না, সিম্পল থাকতাম, ভালো ছিলাম। এখন করতেই হয়, তো স্পা করতে যাব, নাহলে চুলের দশাটা খুব খারাপ হয়ে গেছে। তো এখন তো গাড়ি 15 দিনেরও বেশি হয়ে গেল সিএফ করাতে, রং করাতে দেওয়া হয়েছে। 15 বছরে পা দিলে সব গাড়িই করতে হয়। তো সেই জন্য বাসে করে মা আর আমি যাব। আর তার সঙ্গেও বলে নিই 2 দিনের ব্লগ দেবো। তার পরের দিন এক মাস শাশুড়ির বাড়ি বাগবাজারে কীর্তন থাকবে, সেখানে গিয়েও খুব মজা করব। তো সব মিলিয়ে 2 দিনের ব্লগ দেখতে থাকুন। তো অন্নভোগ দেওয়ার চেষ্টা করি বা করি, আর একদিন পায়েস ভোগ দিই পরমান্ন। আজকে একটু স্পেশাল দিনে স্পেশাল কিছু করতে পেরে শান্তি পেলাম। এই যে লুচি সুজি খেয়ে নাও শোনা বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। একাদশীর তো আজকে সব ওই ডালিয়া, আর বাবু আমিও ডালিয়া খেলাম। এক বাটি ডাল, পনির, ঘড়িগুলো ফার্স্ট থেকে আজকে ঠিক করিস না, 2:15 না 10 হয়েছে আজকে। বাবা টাটা। যদি দেরি হয় প্রোটিন পাউডার নিজে গুলে খাবে, ঠিক আছে? আর বাকি যদি হবে না, আজকে শুধু তো হেয়ার স্পা করবো। গোপুসোনা দাদা দেবে, ভোগ রেডি করে গেলাম। 6:30 ভেতরে দিয়ে দিস। এখন নিচে নামছিস কেন? হ্যাঁ ও আমার চশমাটা নিলাম, তোমাকে জিজ্ঞেস করি আমার চশমা নিলাম কিনা। তোমার তাহলে আগের বাসটা আগে যাবে। আর আমি উঠে তোমাকে ওঠাচ্ছি। আমার তো এখানে তো প্যাসেঞ্জার দেখে না, টাইমলে ছেড়ে দেয়, একটা ভালো নিয়ম করে। তুমি জানলার দিকে আসবে।
वाला हटता है तभी उठो তুমি না আস্তে আস্তে এই সিঁড়িটা ধরে ধরে ওঠো এই শুরুটা খুব এই সিঁড়িটা খুব খারাই না সবই হ্যাঁ अरे पागल चल देखे आसो কখনো বা পুলিশ কি দীপ্তাংশ আছে তোর এই 3:30 4টে যে দুজনে করছিলিস বললি হ্যাঁ বাবু এসে গেছি দাদার হাতে খাচ্ছ দেখে নিচ্ছি যা দিয়ে গেছি কি দিলে হ্যাঁ চকলেটটা কালকেই শেষ হয়েছে আজকেই তুলসীর জানিস পুজো গপু এসে আগের বছর থেকে ইচ্ছা তুলসী মাতার কে একটা লাল চেলি পরানো তো ঘরে নেই হঠাৎ এই আসলাম পার্লার থেকে তো তুলসী মায়ের আজকে বিশেষ দিনে এই লাল কাপড়টা নতুন আছে পরিয়ে একটু ভোগ বানিয়ে দিই গোপালের যেমন সুজি লুচি করেছিলাম সুজি অন্তত বানাই তার আগে গোপালকে যে বাবু দিয়ে দিয়েছে ভোগ একটু প্রদীপটা তো জ্বালতে পারিনি প্রদীপটা শুধু জ্বালিয়ে দিই পার্লার থেকে এসেই ফটাফট লাইট লাগানো এমন একটা আমার হাতে অভ্যেস হয়ে গেছে ফটাফট লাইটটাও লাগিয়ে নিলাম একদিনের জন্য তারপরে চুলটা দেখছেন একটু ভদ্রস্থ হয়েছে মনে মনে শান্তি সব দিক দিয়ে বেশ আনন্দ পাই আমি ঠাকুরের সেবা নিজের সেবা করে তারপর সন্ধ্যাবেলা আমাদের প্রোটিন শেকগুলো যা যা খাই মার তো মুড়ি খাওয়াই শশা
বাদাম এইসব দিয়ে সেসব করার পরই শটাঙার ডিনার করবো না দেখেই সানডেতে চলে এলাম। সকালবেলার আমার যেমন লাইফস্টাইলের জীবন শুরু হয়, গোপালের সেবা শুরু হচ্ছে। অবশ্যই এটা মনে হয় একেবারে দুপুরের খিচুড়ি পাঁপড় ভাজা ভোগ দিয়ে শুরু করলাম, কারণ আর ভিডিওটা দুদিনের যেহেতু একসাথে আর বড় করছি না। তারপরে বাগবাজারে যাব, যে মাসে শ্বশুর বাড়ি, কীর্তন ফীর্তন দেখানো শুরু করে দেবো। ওখানে যা যা এনজয় করেছি। কৃষ্ণর খিচুড়ি পাঁপড় ভাজা হোক, 1:45 হলো, 1:30টার মধ্যে ইচ্ছে ছিল। ভিজিয়ে রেখেছো তো কড়াইশুঁটি, ওটা দিয়েই তো করবো, আবার নিয়ে চলে গেলে কেন? ওরা হয়ে যাবে, ওইটা মনে হয় তো এটা কুসুম ছাড়া খাইনি আমি। 3টে কুসুম ছাড়া খেয়ে নিলাম, আর এটা ভুলে গেছিলাম। মানে আমাকে এখন কুসুম বাদ দিয়ে খেতে হবে, তাই তো? এটা মনে হয় বলা হয়নি। এবার সমস্যাটা কিছুই না, সমস্যাটা তাও বলছি সমস্যা। রোববার কী বলছে, নোয়াপাড়া, আমরা এখান থেকে জানলার এখান দিয়ে এখন মেট্রো চালু হয়েছে। সুবিধাও যেমন, ডিরেক্ট চলে যেতাম আগে, যেমন বহু বছর আগে, 15 বছর আগে যখন গাড়ি ছিল না, কত দূর দূর বেহালাতেও চলে যেতাম। কিন্তু এখন এখান দিয়ে মেট্রোটা দেখতে সুবিধা, কিন্তু আগে একটা স্টেশন নোয়াপাড়া যেতে হবে, ওখান থেকে গিয়ে মানে এদিক দিয়ে আবার এদিকে আসতে হবে। চলো মা, গোপালের ভোগ রেডি করে যাচ্ছি, 6টা 6:30 দিয়ে। মিশ্রি বিস্কুট সন্ধ্যাবেলার, কালকেও আমার ছেলে করেছে, পার্লার গেছিলাম, কখনো মা দেয়, মা থাকলে ছেলে আমি বেরোলে। ও মা, বুড়ো মানুষের এত দেরি হয় কেন? আমার হয়ে গেল বাবা। দিয়ে দিও কালকের মতো 6টা। সানগ্লাসটা নিলাম না, উচিত ছিল সানগ্লাস। দেখে দেখে ধরে ধরে আসে। বাড়ি ওই দেখো, বাগবাজার বাটা আমাদের ওই যে জগদ্ধাত্রী পূজা, গঙ্গার ধারে নিজেদের ফ্ল্যাটে, ওইদিকে একটা মুখস্থ হয়েছে কি। হ্যাঁ, ওইটা বলছি, একই এলাকার বাগবাজারে এদিকে যদি ঘুরপাক খাওয়া, কারণ এত তো ঘুরিনি কখনো বাগবাজার গলি গলি। তুই কোন ফ্লোর বললেই তো নেমে আসতাম। দেখো কত কাণ্ড করে আসছি। তুমি এই কাজের মধ্যে আসলে কেন? বাবা কচু খেতে এসছো বলে, এখন কচু পাবে কোথায়? শুরু আমাকেই দেবে। চল আসো, বাথরুম ব্যবস্থা শুনে যাই আগে। দেখতে পাবো না, আমাকে দেখতে হবে।
আমি যাই একটু সরে যাও সরে যাও এগিয়ে যাও এবার পছন্দ হয়েছে কোথায় রাখবো তাহলে এই বড্ড খেটেছে অনেক কিছু করেছে দেখছি বাবা তাই না মাসি তাই তো দেখছি কীর্তনে হ্যাঁ হ্যাঁ সে তো তুমি আমাকে বললেই আমাদের বাড়ি যখন গিয়ে এমন কিছু হয়েছে তাই না কিরে এসে গেছিস বিয়ের পাত্রী কীর্তন গেল না চন্দনের ফোঁটা দিয়ে দিই তাহলে তো হ্যাঁ ও সবে এলো চন্দনের মালা আর মালাটা মিস করবি চন্দনের ফোঁটা আমাকে দিয়েছিল তো দেখা যাচ্ছে না এবার কীর্তন পর্ব শেষে একটুখানি বসলাম বসে টসে গল্প করার একটু সময় বার করলাম যখন দেখলাম এই মাসির বৌমা বিট্টুর বউ কি সুন্দর হাতের কাজ জানে আঁকেটাকে আমাদের সাথে একটু অনেক মিল আছে তো দেখলাম খুব ভালো লাগলো এই গাছকুটোটায় ওর নাম লিখেছে যার যে মাসির মেয়ের বিয়ে তার তো এইসব দেখা দেখি করলাম কিছু ক্যাপচার করলাম কিছু নিজেরা একটু ঢোল করতাল নিয়ে পুরোনো ছোটোবেলার হারমোনিয়ামটা যেহেতু পেয়ে গেছি ওখানে একটু সারেগামাও করলাম বড় মাসির মেয়ে একটু গান করলো এই করে হই করে তারপরে এই বাড়ির দিকে ক্যাব ভাড়া করে চলে এলাম কারণ কখন আর রাত্রিবেলার পয়সা বাঁচানোর সিন নেই যে আবার সেই মেট্রো ফেট্রো করবো আর কি যাই হোক কি আইবুড়ো ভাতের খাওয়ান দাওয়ানোর হচ্ছে হ্যাঁ ভুলে গেছি বৌমা চলে এসছে বৌমার দিকে ক্যামেরা করো কিরে তোর হাতের কাজ দেখলা না তো হ্যাঁ দারুণ হয়েছে এটা
তো এবার বেরোবার সময় একটু মজা করে হাসি হলো, ভুলভাল কথা আমার বড় মা শাশুড়ি একটু বলে ফেলে, তাই এডিট করে আমি ভয়েস ওভার তো দিতেই হয়, তাই দিলাম। তো রাত্রিবেলা অনেকটাই রাত হয়ে গেল, 9টা। আবার ক্যাব পেতেও দেরি হচ্ছিল, ঠিক তাই না, আমি উল্টো মোড়ে গেছি, উনি ওদিকে মোড়ে এসছে, আর আমি এদিকে জগদ্ধাত্রী ঠাকুর বেরিয়ে গেছে, সেই আনন্দে ওইখানে অপেক্ষা করছিলাম। তো যাই হোক, লাস্টে মোটামুটি বাড়িতে ফিরতে ফিরতে 9টার পরই হয়ে গেল, 9:30 প্রায়। জগদ্ধাত্রী ঠাকুর যাচ্ছে না। हाँ भैया आ गया, चलिए। ভাষণ কোনো আওয়াজ পেয়েছেন আপনি? না, ওদিকে তো ভাসানের পেছনে যাচ্ছে, আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওইটাই। ফাইনালি পিছনে একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখো। না না, এবার আমি ওই দিকে খুঁজে মুজে গুলি দিয়ে এবার এখানে এসেছি। হ্যাঁ, আর আমি দেখছি পাচ্ছি না, কোথায় যাবো এবার বলুন আপনি। আমরা পুরো জগদ্ধাত্রীর নাচ দেখছি ওই জায়গাটায়, আমরা খুঁজছি, এদিক আর ওদিক হয়ে গেছে। ভালো তাও আমারই কপালে। হ্যাঁ বাবা, তুমি ঘুমিয়ে পড়েছিলিস? এতটা কি করে সম্ভব একটা জিনিস? তুমি তো বললে যে হ্যাঁ 6:30 না না। তো দুদিনের ব্লগ এইভাবে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন লাগলো আজকে আমার দুদিনের একসাথে ব্লগ? প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।